প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকে, সেটা হচ্ছে ময়মনসিংহের শীর্ষ 10 কলেজ নিয়ে। আশা করি সাথে থাকবে। টপ 10 কলেজেস ইন Mymensingh Board 2020। একটা কলেজ ময়মনসিংহ এর মধ্যে, সেটা হচ্ছে গভর্নমেন্ট আনন্দমোহন কলেজ। ওকে, এখানে 3টা বিভাগ থেকেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সায়েন্স থেকে জিপিএ 5 লাগবে, আর সিট রয়েছে 435টি। আর্টস থেকে 3.50 লাগবে, সিট রয়েছে 295টি। আর কমার্সের জন্য 250টি সিট রয়েছে। রিকোয়ার্ড পয়েন্ট হচ্ছে 4 পয়েন্ট। এটা 1908 সালে ময়মনসিংহ সদরে এই কলেজটি অবস্থিত। এটা সরকারি কলেজ। বালক বালিকা ভর্তি করানো হয়। এখানে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে। এরপর তালিকায় যে 3 নাম্বার রয়েছে নটরডেম কলেজ। আমরা জানি যে ঢাকাতে নটরডেম কলেজটা পপুলার। এই ক্যাথলিকদের এই কলেজটি একটি শাখা রয়েছে ময়মনসিংহ। সো নটরডেম কলেজ ময়মনসিংহেও রয়েছে, আর এটা প্রতিষ্ঠা লাভ করে আমরা জানি যে 2014 সালে। আর এটা সম্পূর্ণ ব্যক্তি নিয়ন্ত্রণাধীন। এটা ক্যাথলিকদের দ্বারা পরিচালিত হয়। এটা বেসরকারি একটা প্রতিষ্ঠান। এখানে শুধুমাত্র বয়েজ ভর্তি করানো হয়। আর সায়েন্সের জন্য 970টি সিট রয়েছে। রিকোয়ার্ড পয়েন্ট হচ্ছে 4.80। আর্টস এবং কমার্স, আর্টসের জন্য 3.200টি সিট রয়েছে। কমার্সের জন্য 3.30, 130টি সিট রয়েছে। কলেজটি ময়মনসিংহের প্রাণকেন্দ্র ময়মনসিংহ শহরেই অবস্থিত। এর তালিকায় শীর্ষ 4 নাম্বার রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো আমরা জানি যে এটা একটা স্কুল, পাশাপাশি এটা কলেজও রিওপেন করে। এখানে সায়েন্স থেকে 4.75 লাগবে আবেদন করার জন্য। আর 375টি সিটের পাশাপাশি 35টি ইংলিশ ভার্সন সিট রয়েছে। আর্টসের জন্য 3 পয়েন্ট এবং 150টি সিট রয়েছে। কমার্সের জন্য 3.50 এবং 125টি করে সিট রয়েছে। এটা প্রতিষ্ঠা লাভ করে 1993 সালে ময়মনসিংহ শহরেই এটা প্রতিষ্ঠা লাভ করে। এটা বেসরকারি একটা প্রতিষ্ঠান। ওকে, ময়মনসিংহ গভর্নমেন্ট কলেজ। এখানে সায়েন্স থেকে 4.50 লাগবে, 290টি সিট রয়েছে। আর্টসের জন্য এবং কমার্সের জন্য 3 পয়েন্ট, 270টি এবং 250টি করে সিট রয়েছে।
এটা 1963 সালে ময়মনসিংহ শহরে অবস্থিত। এটা পাবলিক একটা কলেজ, বয়েজ অ্যান্ড গার্লস এখানে ভর্তি করানো হয়। এরপরে রয়েছে গভর্নমেন্ট শহীদ স্মৃতি কলেজ। এটা সায়েন্সের জন্য 4 পয়েন্ট লাগবে, 260টি সিট রয়েছে। আর্টসের জন্য 2.75, 550টি সিট রয়েছে। কমার্সের জন্য 3 পয়েন্ট এবং 400টি করে সিট রয়েছে। এস্টাবলিশড হয়েছে 1967 সালে, মুক্তাগাছাতে অবস্থিত, ময়মনসিংহের মুক্তাগাছাতে অবস্থিত। এটা পাবলিক প্রতিষ্ঠান, বয়েজ অ্যান্ড গার্লস ভর্তি করানো হয়। সৈয়দ স্মৃতি নজরুল ইসলাম কলেজ অন্যতম আরেকটি কলেজ ময়মনসিংহের। তো এটা সায়েন্সে 4.75 লাগবে, 620টি সিট রয়েছে। আর্টসের জন্য 3 পয়েন্ট, 380টি সিট রয়েছে। কমার্সের জন্য 3 পয়েন্ট, 375টি সিট রয়েছে। এটা প্রতিষ্ঠা লাভ করে 1999 সালে ময়মনসিংহ শহরে। এটা প্রাইভেট একটা প্রতিষ্ঠান, বয়েজ অ্যান্ড গার্লস এখানে ভর্তি করানো হয়। ওকে, অ্যানাদার খুব পপুলার রিনাউড একটা কলেজ মেয়েদের জন্য, সেটা হচ্ছে গভর্নমেন্ট মোমিনুন্নেছা মহিলা কলেজ। ওকে, এখানে শুধুমাত্র 2টা সেকশনে ভর্তি করানো হয়। সায়েন্সের জন্য 4 পয়েন্ট লাগবে, 512টি সিট রয়েছে। আর্টসের জন্য 3 পয়েন্ট, 460টি সিট রয়েছে। প্রতিষ্ঠা লাভ করে 1949 সালে ময়মনসিংহ শহরে। এটা সরকারি প্রতিষ্ঠান, শুধুমাত্র বালিকা ভর্তি করিয়ে থাকে। এরপরে প্রাইভেট কলেজগুলোর মধ্যে রয়্যাল মেডিকেল কলেজ এটা রয়েছে। এটা সায়েন্স থেকে 4 পয়েন্ট এবং 600টি সিট রয়েছে। আর্টসের জন্য 3 পয়েন্ট এবং কমার্সের জন্য 3 পয়েন্ট লাগবে ভর্তি হওয়ার জন্য। আর্টসের জন্য সিট রয়েছে 350টি এবং কমার্সের জন্য 150টি করে সিট রয়েছে। প্রতিষ্ঠা লাভ করে ময়মনসিংহ শহরে 1949 সালে। এটা বেসরকারি প্রতিষ্ঠান, আগে বলেছি। এটা বয়েজ অ্যান্ড গার্লস ভর্তি করানো হয়। এরপর রয়েছে সর্বশেষ রয়েছে ময়মনসিংহ কমার্স কলেজ। ওকে, এখানে সায়েন্সের জন্য 4 পয়েন্ট লাগবে, 280টি সিট রয়েছে। আর্টসের জন্য 2.50 লাগবে, 280টি সিট রয়েছে। কমার্সের জন্য 3 পয়েন্ট লাগবে, 650টি করে সিট রয়েছে। এর প্রতিষ্ঠা লাভ করে 2007 সালে ময়মনসিংহ সদরে। এটা প্রাইভেট একটা প্রতিষ্ঠান, বয়েজ অ্যান্ড গার্লস ভর্তি করানো হয়। আর একটা কথা বলে নিই, অনেক সময় কিছু কিছু কলেজে দেখা গেছে যে আর্টসের জন্য সর্বনিম্ন পয়েন্ট 2.50, এটা আবেদন করার যোগ্যতা, মিনিমাম যোগ্যতা। কিন্তু ভর্তি হতে গেলে যদি কম্পিটিশন বেশি থাকে, সেক্ষেত্রে 2.50, 3 পয়েন্টটাও ওখানে ভর্তি হওয়া অসম্ভব। তো অনেক কলেজ আছে যেগুলো খুব কম পয়েন্টে অফার করে, কিন্তু দেখা গেছে জিপিএ 5 ছাড়া অথবা জিপিএ 4 বা জিপিএ 4.50 ছাড়া ভর্তি হওয়া যায় না। বিষয়টা মাথায় রাখতে হবে। ওকে, মাসিক ফি ও মাসিক বেতন। তো আমরা জানি যে 4 এলাকার জন্য ভর্তি ফিটা হচ্ছে 2000 থেকে 5000 টাকা হতে পারে সরকারি প্রতিষ্ঠানে, আর বেসরকারি প্রতিষ্ঠানে 9000 বা 10,000 টাকা তারা ভর্তি ফি নিয়ে থাকে। আর মাসিক বেতনটা হচ্ছে অনেক সময় অনেকে মাসিক বেতন নিয়ে কথা বলে যে এটা ব্যক্তি কেন্দ্রিক বা প্রাইভেট প্রতিষ্ঠান হলে তারা পার মান্থে বেতন 2000 থেকে 4000 টাকা পর্যন্ত নিতে পারে। আর বেসরকারি প্রতিষ্ঠান হলে সেখানে 100 থেকে 250 বা 300 টাকা বেতন নিতে পারে। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত। অনেকেই রিকোয়েস্ট করেছিল যে ময়মনসিংহ বোর্ডের টপ 10 কলেজ নিয়ে একটা কন্টেন্ট করার জন্য। তো তোমাদের জন্যই এটা করা, আশা করি সাথেই থাকবে। আর পাশাপাশি তোমার পরিচিত বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবে এবং সুযোগ করে দিবে অন্যদেরকে কলেজ সম্পর্কে জানার। ঠিক আছে, আজ এ পর্যন্ত। অন্য কোনো দিন অন্য কোনো কন্টেন্টে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সবার মঙ্গল কামনা করি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।